গত 10ই মে সিডনির গ্র্যান্ডভিলের গ্র্যান্ড রয়্যাল হলে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া সাড়ম্বরে উদযাপন করে ঢাকা ইউনিভার্সিটি নাইট গ্র্যান্ড রিইউনিয়ন 2025 এবং প্রতিষ্ঠার 15 বছর। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম বর্তমান কার্যকরী পরিষদের উদ্যোগে এত বড় পরিসরে এত বড় আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী 2025। বেশ কিছুদিন ধরেই সিডনি জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানটি ছিল আলোচনার শীর্ষে। নির্ধারিত দিনের অনেক আগেই সব টিকিট শেষ হয়ে যায়। প্রায় 400 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন হলটি পূর্ণ হয়ে যাওয়ায় অনেককেই নিরাশ হতে হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন ও তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী সিথি সাহা। যারা প্রিয় শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন, যারা জীবনের উজ্জ্বল সময়টুকু কাটিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, যাদের মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোর কথা, মনে পড়ে সেই প্রিয় মুখগুলির কথা, তারা সবাই প্রাণের টানে একে একে পরিবার পরিজন নিয়ে এসে উপস্থিত হন গ্র্যান্ডভিলের গ্র্যান্ড রয়্যাল হলে। তাদের সরব উপস্থিতিতে বিরাজ করে এক আনন্দময় উৎসব মুখর পরিবেশ। হলে প্রবেশ করতেই চোখে পড়ে পরবর্তী প্রজন্মের বৃদ্ধির পরিকল্পনায় ও ইভেন্ট ম্যানেজমেন্ট কানিতার নিখুঁত সৃষ্টি দৃষ্টিনন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকন কার্জন হল ও অপরাজেয় বাংলার প্রতিকৃতিতে সজ্জিত স্টেজ ও 360 ডিগ্রি ফটো বুথ। রেজিস্ট্রেশন ডেস্ক থেকে স্বাগত জানিয়ে সব অ্যালামনাইদেরকে দেয়া হয় চমৎকার ক্রেস্ট, নেম কার্ড ও দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রকাশিত স্মরণিকা, নানান রঙের দিনগুলি। অ্যালামনাস চারুশিল্পী রফিকুল খানের করা স্মরণিকার প্রচ্ছদটি ছিল অপূর্ব। সন্ধ্যা 6টায় অ্যালামনা নার্গিস পানের সঞ্চালনায় আরম্ভ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের পরিবেশনা শুরু হয় দুই দেশের জাতীয় সঙ্গীত দিয়ে। নতুন প্রজন্মের সুমাইতা, নোরা ও নাইফা পরিবেশন করে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন অ্যালামনাই দলের সদস্য তামিমা শাহরিন ও মাসুদ মিথুন। সঙ্গে ছিলেন আজিজুন, রুমানা, স্মৃতি, অদিতি, নীলুফার এবং তবলায় সাকিনা। Those who come across the seas, we bound this place to share. With courage let us all combine to advance Australia fair.
অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানান ছোট্ট হাফিজ আবিয়া। একক সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের নিয়মিত শিল্পী তামিমা ও মাসিদ। রবীন্দ্রসঙ্গীতের সাথে চমৎকার নৃত্য পরিবেশন করে পরবর্তী প্রজন্মের ঈশিকা ও তারা। কবিতা আবৃত্তি করেন লাবণ্য শিল্পী। এরপর মঞ্চে আসেন ধ্রুপদী নাচে বিশেষ পারদর্শী সিডনির প্রখ্যাত নৃত্যশিল্পী অর্পিতা সোম চৌধুরী। সিডনির প্রখ্যাত সরোদবাদক তানিম হায়াত খান রাজীব তার সরোদের সুরের মূর্ছনায় তৈরি করেন এক অপার্থিব মায়াবী পরিবেশ। এই পর্বটির সার্বিক পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক নুসরাত হুদা কান্তা। বন্ধু মানে এক কাপ চা ভাগাভাগি করে খাওয়া, বন্ধু মানে কাটাকারি করে সিগারেটের শেষ পানি দেওয়া, বন্ধু মানে ঝগড়া শেষে বুকে জড়িয়ে ধরা, হাসতে হাসতে আবার ঝগড়া শুরু করা। আনুষ্ঠানিক পর্বে মঞ্চে আসন গ্রহণ করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি কামরুল মান্নান আকাশ, সাধারণ সম্পাদক লিঙ্কন শফিকুল্লাহ এবং সম্মানিত অতিথি ডক্টর জাকিয়া হোসেন। সভাপতি কামরুল মান্নান আকাশ সবাইকে স্বাগত জানিয়ে বলেন, এই প্রবাসে আমরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করি, তাই এর ঐতিহ্যের কথা, গৌরবের কথা ও এর সাহসী ছাত্রদের কথা সবাইকে জানিয়ে দিতে হবে। তিনি তরুণদেরকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রবীণদের প্রজ্ঞা ও তরুণদের উদ্যম এই সংগঠনটিকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। তিনি বলেন, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং একই মায়ের সন্তান। আমরা যত দূরেই থাকি স্মৃতির টানে বারবার ফিরে যেতে চাই প্রিয় প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা যে কোনোভাবে এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে এবং যে বিশ্ববিদ্যালয় আমাদেরকে এত দিয়েছে তার ঋণ কিছুটা হলে পরিশোধ করতে চাই আমরা। সভাপতি কার্যকরী পরিষদের সকল সদস্যকে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ ধন্যবাদ জানান বাজেট ও ফাইন্যান্স কমিটির আহসানুল হাসান হাদি, জাহিদ মাহমুদ, বিশ্বজিৎ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিঙ্কন শফিকুল্লাহকে।
ম্যাগাজিন সম্পাদনা পরিষদের সকল সদস্যকে চমৎকার এই প্রকাশনার জন্য ধন্যবাদ জানান। এরপর তিনি পরিষদ সদস্যদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন। সাধারণ সম্পাদক লিঙ্কন শফিকুল্লাহ, কোষাধ্যক্ষ হালিম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিমা বেগম, এডুকেশন ও রিসার্চ সম্পাদক সেলিম মমতাজ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রফিক উদ্দিন এবং সাংস্কৃতিক সম্পাদক নুসরাত হুদা কান্তা উপস্থিত ছিলেন। কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন নার্গিস বানু, সাকিনা আক্তার, তানিয়া ফারজানা, বিশ্বজিৎ চক্রবর্তী, হায়াত মাহমুদ, আহসানুল হাসান হাদি, জাহিদ মাহমুদ এবং নুসরাত জাহান স্মৃতি। সহ সভাপতি গোলাম মাওলা এবং পরিষদ সদস্য মুনি হোসেন অনুপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সহসভাপতি ও সিডনি ইউনিভার্সিটির মেডিসিন ও হেলথ ফ্যাকাল্টির সহযোগী অধ্যাপক ডক্টর জাকিয়া হোসেন। তিনি প্রতিষ্ঠাকালীন সময়ের এবং বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন। একটি সফল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তিনি বর্তমান কার্যকরী পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানান। তাকে স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। সাধারণ সম্পাদক লিঙ্কন শফিকুল্লাহর বক্তব্যে উঠে আসে, এই অনুষ্ঠানটি সফল করে তুলতে নিরলসভাবে কী পরিশ্রমটাই না করতে হয়েছে। তাকে সহযোগিতা করার জন্য কার্যকরী পরিষদের সদস্যদের ধন্যবাদ জানান। এর বাইরে রাজীব, পরবর্তী প্রজন্মের ফারহান সহ আরও অনেকেই সহায়তা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, এই অনুষ্ঠানটি সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী স্পন্সররা। তাদের উদার সহায়তার কারণে আমরা খুব সহজেই সুন্দরভাবে এটি করতে পেরেছি। প্রত্যেক স্পন্সরদেরকে তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান। এরপর তিনি স্পন্সরদেরকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন এবং সম্মাননা জানিয়ে তাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন সভাপতি কামরুল মান্নান আকাশ। মুখরোচক নৈশভোজের পরে শুরু হয় বহুল আকাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী সিথি সাহাও ছিল অনেক পছন্দের তালিকায়। প্রথমে মঞ্চে আসে সিথি, তার সুরেলা কণ্ঠ ও স্টেজ পারফরমেন্স ছিল মন মাতানো। তার আহ্বানে মঞ্চে এসে নাচে যোগ দেন তরুণ তরুণীরা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো সহ অনেক জনপ্রিয় গান গেয়ে শোনান তিনি।
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মঞ্চে আসেন সবার প্রিয় শিল্পী আগুন। শ্রোতারা দাঁড়িয়ে করতালি দিয়ে বরণ করে নেন এই গুণী শিল্পীকে। তার জাদুকরী কণ্ঠে তিনি একের পর এক গেয়ে যান সেই সময়ের গান। বৃষ্টি ভেজা রাত, পথে পথে দিলাম ছড়াইয়া রে, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, 100 মাইলস এবং সিথির সাথে দ্বৈত সঙ্গীত সেই বিখ্যাত গান ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার। তিনি গানে, কৌতুকে ও কথার মালায় মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের। আগুন বলেন, এটা আমার সেরা পারফরমেন্সগুলোর একটি। ঢাকা বিশ্ববিদ্যালয় এই নামটির সাথে কেমন যেন এক আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। এখানে শ্রোতারা সবাই রুচিবান ও শিক্ষিত। এমন শ্রোতাদের গান শুনিয়ে এবং তাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই অভিভূত। আগুনের শেষ গান ও সমাপ্তি ছিল একেবারেই অন্যরকম। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে মন ছুঁয়ে যাওয়া দেশাত্মবোধক গান ৭১-এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল, এর শেষে এসে আমার সোনার বাংলা দিয়ে সমাপনী, আগুনের স্যালুট এবং জাতীয় সঙ্গীত গাইতে গাইতে হল থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য ছিল এক অসাধারণ সংযোজনা। রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত এক নাগারে গান শোনান আগুন।
কোথায় তোমার মুক্তি সেনার দল? লাখো লাখো শহীদ কেন রক্ত দিল, এই তাদের স্বপ্ন ছিল। জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। লাখো লাখো শহীদ কেন রক্ত দিল, এই তাদের স্বপ্ন ছিল। জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। তোমার বুকে চলছে গুলি, চলছে আগুন, মরছে মানুষ। জবাব তোমায় দিতেই হবে মা, জবাব তোমায় দিতেই হবে মা। কেন বিদ্যালয়ে ঢুকছে বোমা, এই পেলাম শিক্ষা বোমা। লাঞ্ছিত আর শিক্ষা পুরো চোখে দুঃখের জল। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? আজও কেন তোমার বুকে ঘুরছে তারা, একাত্তরের তারা যারা। আহা দেশটা, জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। আজও কেন তোমার বুকে চলছে গুলি, চলছে আগুন, মরছে মানুষ। জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। তোমার রক্তে ভেজা এই না মাটি, জীবন দিয়ে রাখবো খাটি। শপথ নিলাম আজকে তরুণ ছাত্র ছাত্রী দল। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অঙ্গ হাতে ধরেছিল, তোমার তরে মরেছিল। তোমার হাতের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি মোদের স্বপ্ন আলোয়। কত স্বপ্ন হলো সত্যি তোমার, পরশ পেয়ে পূর্ণ হলো জীবন তোমায়। ভালোবেসে তুমি অক্ষয়, তুমি দুর্বার, শতবর্ষেও এসে